হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়ব তোমাদের যে প্রিভিয়াস লেসনে আমরা যে ক্যাট যে স্টোরিটা আমরা পড়লাম তারই আজকে আমরা কি করব, কম্প্রিহেনশন এক্সারসাইজ করব ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। এবং তার সাথে কি করব, যে গ্রামার আছে, টেক্সচুয়াল কিছু গ্রামার, এবং তার সাথে যে টেক্সচুয়াল যে রাইটিং আছে সেই রাইটিংটা সম্পর্কে আমরা আজকে পড়বো। রাইটিংটার জন্য তোমরা আমার যে ডেসক্রিপশন বক্স, সেখানে পিডিএফ আকারে রাইটিংটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা রাইটিংটা ডাউনলোড করে নিতে পারো। চলো তাহলে আমরা দেখি কি রয়েছে। ইউনিট 1 অ্যাজ ইউজুয়াল যা হয়, ইউনিট 1এও কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস ইজি কিছু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। দেখো কি দিয়েছে, যে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ক্যাট ইজ, ম্যাক্সিমাম লোকে কি মনে করে, ক্যাট হচ্ছে কি ওয়াইজ, খুব বুদ্ধিমান, জ্ঞানী, ইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট মানে অবুদ্ধি অর্থাৎ বুদ্ধিহীন প্রাণী, ক্লেভার চালাক এবং ইন্টেলিজেন্ট প্রাণী। মোস্ট পিপল থিঙ্ক কি মনে করে, ক্যাট হচ্ছে খুব আনইন্টেলিজেন্ট প্রাণী, ঠিক আছে। অর্থাৎ শুধু সে কি করে, সারাদিন লোফলি বাড়িতে এদিক ওদিকে ঘুরে বেড়ায় এবং তার কিসের ইন্টারেস্ট, অনলি মিল্ক অ্যান্ড মাউস, ঠিক আছে। বি থেকে বলছে দেখো, দ্য ক্যাট কেয়ার্স লিটিল এনিথিং বাট মাইস অ্যান্ড, অর্থাৎ মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, মাউস অ্যান্ড, অর্থাৎ মাইস অ্যান্ড কি, স্যুপ, জুস, ওয়াটার অ্যান্ড মিল্ক, আমরা জানি মিল্ক, তাই না। এবার 3 নম্বর সিটা কি বলছে দেখো, ওয়ান ক্যান সি ক্যাট অ্যাজ হি রিয়েলি ইন দা, কখন, অর্থাৎ একজন ক্যাটের যে আসল পরিচয়ের সাথে কখন তার মানে কখন ক্যাটের আসল পরিচয়টা বোঝা যায়, কখন, মর্নিং এ, সকাল, নাইট, না আফটারনুন, না ইভিনিং। অর্থাৎ আমরা কি পড়েছিলাম যে ক্যাটের আসল পরিচয়টা আমরা কখন পাবো, যখন ডে নাইট, অর্থাৎ ডেজ ফল, অর্থাৎ আফটারনুন, অর্থাৎ ইভিনিং এ, ঠিক আছে। ইভিনিং এ আমরা ক্যাটের আসল পরিচয় আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো এটা তোমার খুব একটা সিম্পল একটা ছিল, ঠিক আছে। এবার 2 নম্বরে দেখবো কি রয়েছে, 2 নম্বর স্লাইডে আমরা যাচ্ছি। দেখো তোমাদের 2 নম্বরে কি রয়েছে, 2 নম্বরে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এটুকু পোর্শন দেওয়া আছে তোমাদেরকে, এই যে এই পোর্শনটা ইনফরমেশন টেক্সট থেকে নিয়ে তোমাদের করতে হবে। কি আছে 1 নম্বর এতে, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দেন, ঠিক আছে। অর্থাৎ ক্যাটের যেটা আমরা ভাবি বিড়ালের, তার থেকে কি ক্যারেক্টার মানে হচ্ছে ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব রয়েছে, কাদের থেকে রয়েছে, দেন মোস্ট হিউম্যান বিংস, আমরা মানুষের থেকেও কিন্তু এদের ব্যক্তিত্বটা রয়েছে বেশি, ঠিক আছে। এবং তার সাথে আমরা কি বলছিলাম যে তার এর সাথে এদের লাইফে কি আছে, স্পোর্টসও আছে, ঠিক আছে, অর্থাৎ খেলাধুলাও রয়েছে। তারপর আছে দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস, অর্থাৎ বিড়াল কি করে, যে মানে কখনো কখনো কি করে, ওয়াচেস লক্ষ্য করে, কি, এ মাউস হোল ফর অ্যান আওয়ার টু, অর্থাৎ 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে সে কি করে, মাউস হোলের দিকে কিন্তু তাকিয়ে বসে থাকে, তাই তো। কি জন্য, যেন সে তার বোর্ডম, তার মানে কি বলে, একঘেয়েমি, মনোটোনাসটাকে ইরাডিকেট করার জন্য, দূর করার জন্য। তারপরে আছে দেখো, সি অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি, অর্থাৎ সারাদিন ধরে ক্যাট কি করে, অ্যালাউজ হিমসেলফ টু বি দ্য পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন, পেস্টার্ড মানে কি, ইরিটেট হওয়া, পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন কারে, ফ্যামিলি মেম্বারদের, অফ দ্য পিপল ইন দ্য হাউস, ঠিক আছে, পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন। তাহলে এটা হচ্ছে তোমাদের 2 নম্বরে, অর্থাৎ 2 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে ইউনিট 1 এর, তার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার দেখবো আমরা 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে ট্রু ফলস। এবার দেখো তোমাদের 3 নম্বরে কি আছে, 3 নম্বরে রয়েছে ইউনিট 1 এ ট্রু ফলস, এবং ট্রু ফলস তোমাকে ডিসাইড করতে হবে, তার সাথে সাথে তোমার ট্রু ফলস সাপোর্টিং এর জন্য তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এবার 1 নম্বর কি আছে, 1 নম্বরে রয়েছে কি, দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, অর্থাৎ আরামপ্রিয়, ইজি অর্থাৎ আরামপ্রিয় নয়, ঠিক আছে, আরামকে পছন্দ করে না। কিন্তু না, আমরা কি পড়েছিলাম যে ক্যাট হচ্ছে খুব আরামপ্রিয়, ঠিক আছে, সেজন্য এটা হবে কি, ট্রু, ঠিক আছে। দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজি, এবার কি যেন, সেই জন্য কি করে, সে সারাদিন ধরে কি বলেছে, যে অল দ্য ডে দ্য ক্যাট লোভ মানে কি, অলস ভাবে, আইডিয়ালনেস, কি করে,
অ্যাবাউট দ্য হাউস, ঘোরাফেরা করে, অ্যান্ড টেক্স থিং ইজিলি, সমস্ত জিনিসকে খুব ক্যাজুয়াল ভাবে নেয়, এবং সামটাইমস হি বিকেম পেস্টার্ড, ঠিক আছে, পেস্টার্ড অর্থাৎ ইরিটেটেড বাই দ্য ফ্যামিলি মেম্বার, তাই তো। এবার বিতে কি আছে দেখো, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, ক্যাটের কোনো অ্যাথলেটিক স্কিল নেই, ঠিক আছে। অ্যাথলেটিক মানে কি, অর্থাৎ ক্রীড়াবিদ, আমরা জানি এটা ফলস হবে, কারণ কি, হি অর সি ইজ অ্যান অ্যাথলেটিক অ্যাক্রোব্যাট অ্যান্ড অলসো এ গ্রিন ফাইটার, ঠিক আছে। যে আর্থার নাইটের যে যোদ্ধারা ছিল তাদের থেকেও সে কি গ্যালেন্ট ছিল, ঠিক আছে, সাহসী ছিল। সিটা কি বলছে, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসকে খুব ইজিলি সহজ সরল ভাবে নেয়। টু সাপোর্টিং স্টেটমেন্টে কি হবে, অল ডে ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস অ্যান্ড টেক্স থিং ইজিলি, সেম জিনিস, ঠিক আছে। এবার দেখো 4 নম্বরে, অর্থাৎ এখানে তোমাদের ইউনিট 1 এর এই মানে তিনটেই কিন্তু এক্সারসাইজ ছিল। এবার ইউনিট 2 এ দেখবো আমরা কি রয়েছে। দেখো এবার তোমাদের 4 নম্বর, অর্থাৎ এখানে ইউনিট 2 এর কম্প্রিহেনশন চেক এক্সারসাইজ, অর্থাৎ 4 নম্বর কি আছে, চুজ দা, সেই এগেন ইউনিট 1 এর মতো কি রয়েছে, যে চুজ দা কারেক্ট অল্টারনেটিভ, এবং কিছু অপশন দেওয়া আছে, সেখান থেকে তোমাদেরকে লিখতে হবে। কি দেওয়া আছে, দ্য ক্যাট রাবস হিমসেলফ, নিজেকে ঘষে, হিমসেলফ, ঠিক আছে, এগেইনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড দ্য কি নয়েজলি, ঠিক আছে, নয়েজলি কি আওয়াজ করে, এই যে এই আওয়াজটা, 1 নম্বর, ঠিক আছে। বি নম্বর দেখো কি বলছে, উইথ দ্য টিয়ার্স অফ রেগ, রেগ মানে কি, অর্থাৎ অ্যাংরিনেস, অ্যাঙ্গার, রাগে, এন্ড দ্য পেন, ঠিক আছে, ইন হিজ আইস, তার চোখে রাগ এবং দুঃখ নিয়ে কি করে, দ্য গেস্ট অ্যাফেক্ট টু বি ভেরি মাচ, ঠিক আছে, সে কি দেখায়, সে ভান করে দেখায় যে সেও কিন্তু এই বিড়ালের আচরণটা দেখে কি খুব, সেও কিন্তু মানে অ্যামিউজড, সেই জন্য অ্যান্সার হবে সে কিন্তু অ্যামিউজড, বি এরটা অ্যান্সার। কারণ সে তার ইচ্ছা কি করছিল, যেহেতু গেস্টরা তাকে কি হচ্ছিল, প্যাম্পারিং করছিল, বাড়ির যেহেতু বিড়ালটাকে বাড়ির লোকেরা প্যাম্পারিং করছিল, গেস্টের ইচ্ছা করছিল বিড়ালটাকে লাফ মেরে জানলার বাইরে ফেলে দিতে, কিন্তু যেহেতু তাদের বাড়ির বিড়াল, সেই জন্য তার সাথেও কিন্তু তাদেরকে সহমত হতে হয়, সেই জন্য সেও ভাব করছিল কি যে সে খুব অ্যামিউজড হয়েছে, আনন্দিত হয়েছে, ঠিক আছে। সি দ্য গেস্ট হ্যান্ডস ডাউন টু দ্য ক্যাট এ বিট অফ, অর্থাৎ গেস্টের যে হাতটা নিচের দিকে যায়, কিসের জন্য, কি যে মাছ দেওয়ার জন্য তার প্লেট থেকে, দেখো বিট অফ ফিশ 3 নম্বর আছে, 3 নম্বর অ্যান্সার, দেখছো কি, মানে এইভাবে এটা কমপ্লিট হলো, খুব সহজ এবং সিম্পল। তারপর দেখো ইউনিট 5 এ কি আছে, ফিল ইন দ্য চার্ট, অর্থাৎ চার্ট, এই চার্টটা দেওয়া আছে, সেটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে, ইনফরমেশন টেক্সট থেকে নিয়েই কিন্তু ইনফরমেশন দিয়ে করতে হবে। এখানে কি আছে, দ্য গেস্ট কল দ্য ক্যাট, অর্থাৎ যে বাড়ির যে অতিথি থেকে প্রথমে ইনিশিয়ালি তার পায়ে যখন যে তার ইয়েটা ঘষবে, থাবাটা নিয়ে ঘষবে যখন, তখন কি বলবে, মানে হতভাগা বিড়াল, ঠিক আছে, পোর পুষি, কি বলবে, পোর পুষি, তাই না, এটাই বলবে। তারপরে বি থেকে বলছে দেখো, পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট ক্যাট রেক্স, অর্থাৎ রেক মানে ঘষা, কোথায় ঘটছে, কোন বডির পার্টে, লেগ, পায়ে, ঠিক আছে। এবং 3 নম্বর দেখো, দ্য থিংস ফ্রম দ্য ক্যাটস কি আছে, স্ট্রেস অ্যাট দ্য সেফ ডিস্টেন্স, কার থেকে, অর্থাৎ মাছটা নেওয়ার পর থেকে কি করে, খাবার আগে কি করে, ক্যাট একটা সেফ, বিড়ালটা সেফ ডিস্টেন্স মেনটেন করে, কার থেকে সেফ ডিস্টেন্স, অর্থাৎ গেস্টের বুট থেকে সেফ ডিস্টেন্স, তাহলে অ্যান্সার কি হবে, দ্য গেস্ট বুট, ঠিক আছে। এবার দেখবো আমরা 6 নম্বরে কি বলছে, দেখো এবার তোমাদের 6 নম্বরে কি রয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলোকে তোমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে, তাই না। প্রথমে কি আছে, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, অর্থাৎ কখন বিড়ালটি তার মানে খাবারের ভাগ নেওয়ার জন্য সে প্রকট হয়, ঠিক আছে, কখন, যখন আমরা জানি যে ফ্যামিলি সব মেম্বারটা যখন কি চায়ের জন্য যখন টেবিলে গ্যাদার হয়, এক জায়গায় হয় তখন, তাহলে এখানে কি আছে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, চায়ের জন্য যখন বসে,
and the cat কি করে puts in appearance, ঠিক আছে, to get his share, অর্থাৎ যখন চায়ের জন্য চা খাবার জন্য সবাই ফ্যামিলি মেম্বাররা একত্রিত হয় তখন বিড়াল সেটা প্রকট হয়, অর্থাৎ বিড়াল প্রকট হয় কিসের জন্য, তার খাবারের ভাগ নেওয়ার জন্য। বিটা কি বলছে, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, অর্থাৎ কার প্রতি বিড়ালটা বেশি সিভিল, অর্থাৎ বেশি নম্র, অর্থাৎ ভদ্র হয়ে যায় কার প্রতি, কারণ আমরা জানি গেস্টের প্রতি। কারণ কি, দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, কেন হয়, কারণ জানে বিড়ালটা সে এতটাই বুদ্ধিমান, সে জানে যে বাড়ির যখন কিছু আমাদের বাড়িতে কি হয়, যখন গেস্ট আসে তখন তার প্লেটেই সমস্ত রকম বাড়ির যে সমস্ত রান্না বান্না হয় ভালো ভালো তার প্লেটেই আগে দেওয়া থাকে, সুতরাং তার প্লেট থেকেই ভালো খাবারটা পাওয়ার চান্স বেশি থাকে। সেজন্য বিড়াল কি করে, পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। 3 নম্বরে সি, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ, ঠিক আছে, বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, অর্থাৎ বিড়ালটি কিভাবে মানে ওই মাছের টুকরোটা নেয়, যে টুকরোটা কি করে গেস্ট সে হাত নামিয়ে কি দেয়, নিচের দিকে দেয়। তো কিভাবে নেয়, একদম খুব জিঞ্জারলি কথাটা মানে কি, কেয়ারফুলি, আমরা পড়েছি ওয়ার্ড মিনিং এ। তাহলে জিঞ্জারলি উইথ এ লুক, ঠিক আছে, ইন হিজ আইস দ্যাট কনভেস, যেটা কনভে মানে প্রকাশ করছে, যে বোঝাচ্ছে এ ওয়ার্নিং, ঠিক আছে, কারণ সেই বিড়ালটাও বুঝতে পারছে, কারণ সে যদি তার বুটের এরিয়ার বাইরে যদি গিয়ে খাবারটা না খায়, হতে পারে গেস্টটা তাকে লাথি মেরে দিতে পারে, ঠিক আছে, সেজন্য সেও কিন্তু চালাক রয়েছে, সেই জন্য সে করছে কেয়ারফুলি কি করছে, লুক ইন হিজ আইস, অর্থাৎ ইন হিজ মানে এখানে হিজ মানে হচ্ছে দ্য গেস্ট দ্যাট কনভেজ এ ওয়ার্নিং, ঠিক আছে, অর্থাৎ 6 নম্বরটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা দেখব ইউনিট 3 তে কি রয়েছে। ইউনিট 3 এইভাবে ইউনিট 1 এবং ইউনিট 2 আমরা কমপ্লিট করলাম, এবার ইউনিট 3 তে দেখব। দেখো এবার তোমাদের ইউনিট 3 কম্প্রিহেনশন এক্সারসাইজ দেখব। ইউনিট 3 অর্থাৎ 1 নম্বর ইউনিট এবং 2 নম্বর ইউনিট আমরা কমপ্লিট করে আসলাম। এবার 3 নম্বর ইউনিট দেখব। এখানে কি রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সেই 1 নম্বর ইউনিট, 2 নম্বর ইউনিট এবং 3 নম্বর ইউনিটে আমরা যা করলাম সেই একই প্রসেস, তাই তো, যে এখানে কিছু অপশন দেওয়া থাকবে সেগুলোকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ পিক করতে হবে কারেক্ট অ্যান্সারটা। দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন, সন্টার্স কথাটা মানে কি, সন্টার্স কথাটা মানে হচ্ছে ওয়াক ইন স্লো, অর্থাৎ ধীর গতিতে, ঠিক আছে, ধীর গতিতে হাঁটা, যার মানে আমরা ওয়ার্ড মিনিং এ করে এসেছি সন্টার্স, যার মানে হচ্ছে, তাহলে ক্যাট এবার কি করছে, সন্টার্স ধীরে ধীরে কোথায় যাচ্ছে, কান্ট্রি ইয়ার্ডে যাচ্ছে, ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড না সিপ ইয়ার্ড, আমরা জানি ব্যাক ইয়ার্ড বাড়ির পিছন দিকে সে ক্যাট চলে যায়, সন্টার্স ডাউন টু দ্য ব্যাক ইয়ার্ড। বি তে কি বলছে, দ্য ক্যাট স্কিপস টু দ্য লুপ অ্যান্ড এমটি, এমটি কোথায়, এমটি রুম, শেড, ফ্লোর না করিডোর, অর্থাৎ আমরা জানি শেডে চলে যাই। সি আছে এক্সাইল ইন এ নিউ ল্যান্ড, ঠিক আছে, দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন, অর্থাৎ এক্সাইল কথাটা মানে কি, এক্সাইল কথাটা মানে হচ্ছে নির্বাসন, ঠিক আছে, তাহলে এক্সাইল ইন এ নিউ ল্যান্ড, অর্থাৎ ক্যাটকে যদি অন্য একটা স্থানে নির্বাসিত করা হয় তাহলে কি হয়, দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন, তাহলে ক্যাটকে হ্যাভ টু লার্ন অবশ্যই জানতে হয়, হি বা শি হ্যাজ টু লার্ন, যে কোন রিজিয়নে সে রয়েছে তার ল্যান্ডমার্ক সম্পর্কে তাকে সম্পূর্ণ অ্যাওয়্যার হতে হয়, সেজন্য তার টোপোগ্রাফি অর্থাৎ তার জিওগ্রাফি সম্পর্কে জানতে হয়, তাই না, তাহলে অ্যান্সার হবে দ্য জিওগ্রাফি, আন্ডারস্ট্যান্ড। এবার দেখো 8 নম্বরে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এখান থেকেও কিন্তু সেন্টেন্স যেটা আছে সেটা তোমাদেরকে টেক্সট থেকে ইনফরমেশন পিক করে তোমাকে এটা কি করতে, ইনকমপ্লিট রয়েছে এই পর্যন্ত রয়েছে, তোমাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমে কি আছে, when the family gathers round the fire, অর্থাৎ ফায়ারের কাছে যখন রাউন্ড জড়ো হয়, গ্যাদার মানে হচ্ছে জড়ো হচ্ছে কোথায়, ফায়ার, দ্য ক্যাট কি করে, 3 নম্বর ইউনিট আমরা দেখলাম যখন মানে বিকাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন ক্যাট আস্তে আস্তে কি করছে, মানে কেয়ারফুলি, অর্থাৎ goes out of the room, carefully goes out of the room, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ফুল অ্যান্সারটা কি হবে, when the family gathers round the fire the cat carefully goes out of the room। বি নম্বরে কি আছে,
দেখো এইটা তোমাদের রয়েছে যে দ্য ক্যাট ড্রপস হিজ হ্যান্ড নিয়ারলি টু হিজ পজ, ঠিক আছে, এটা ইনকমপ্লিট হয়ে আছে। এন্ড কি এন্ড সেন্ড অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার। কিন্ডার কথাটা মানে কি, কিন্ডার বলছে নিয়ারেস্ট ওয়ান, তার আত্মীয়দের সে মুখটা থাবার কাছে নিয়ে সেটা মিয়াও মিয়াও করে আওয়াজ করে, এবং তার ফলে কি হয়, তার যে কিন্ডারটা আত্মীয় পরিজন নিয়ার ওয়ানটা, তারা কি হয়, তারা একদম দে উইল কাম গ্রেসফুলি, আমরা বলেছিলাম দে উইল কাম গ্রেসফুলি, এবং তাড়াতাড়ি চলে আসে, ঠিক আছে। তারপরে দেখো সি নম্বরটা, যে ক্যাট গো ফর স্পোর্ট টু দ্য সাবআরবান ব্যাকইয়ার্ড, অর্থাৎ ক্যাটের জীবনে এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই জিনিসটাই কি হচ্ছে আমাদের হিউম্যান থেকে ক্যাটকে অনেকটা আগিয়ে দিচ্ছে, কি যে তাদের একটা জীবনে একটা খেলা রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের নেই বড় হয়ে যাওয়ার পর। সেই জন্য কি হচ্ছে, স্পোর্টস কোথায় যাচ্ছে, সাবআরবান ব্যাকইয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ উপকণ্ঠের দিকে যাচ্ছে, কোথায়, অ্যাজ দে গেট ওল্ডার, যখন তাদের বয়স হয়ে যায় তখন, অর্থাৎ তখন নিজের যে জায়গায় থাকে সেখানে ছেড়ে সে খেলাধুলার জন্য কোথায় যাচ্ছে, সাবআরবান মানে ব্যাকইয়ার্ডে যাচ্ছে। এই সাবআরবান ব্যাকইয়ার্ডটা আমরা কি বলেছিলাম, যেটা আমাদের কাছে একটা ডাল প্লেস, ঠিক আছে, একটা নিরলস জায়গা, সেটা এদের কাছে একটা খেলার ক্ষেত্র। এবং এখানে সেখানে কি হয়, এই যে ক্যাট এবং যেটা যে মিক অ্যানিমেল আমরা দেখছিলাম, যে অলওয়েজ সিক্স ফর মিল্ক অ্যান্ড মাউস, বাট হিয়ার হি বিকামস দ্য একদম গ্রিন ফাইটার দেন গ্যালেন ফাইটার, মোর দেন গ্যালেন দ্য আর্থার্স নাইট, তাই না। এবার দেখো কজ অ্যান্ড এফেক্ট, এবার কজ এফেক্টে আছে, প্রথমে আছে দেখো দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, কেন সে এফেক্ট কি, তার জন্য কি হচ্ছে, ক্যাট এই সাবআরবান আরবান থেকে এসে যখন ওখানে পৌঁছানোর আগে কি করে, একদম স্লোলি ক্যাট পৌঁছায়, কারণ সে ভাবে তার চারিদিকে অনেক শত্রু রয়েছে। কে কে শত্রু, এক হচ্ছে ডগ, আর একটা হচ্ছে যে প্লেইং বয়রা, তারা কি মানে হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে, সেজন্য ক্যাট মুভস নয়েজলি, ঠিক আছে, ধীরে ধীরে খুব সন্তর্পণে এগিয়ে যায়। বিটা কি বলছে, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, ঠিক আছে, নিজেকে একটু মানে আড়িমুড়ি ছেড়ার মতো একদম স্ট্রেচ করে নেয়, ঠিক আছে, কার মতো একদম ধনুকের মতো একটু বাঁকিয়ে নেয়, কেন, কারণ সে দেখে তার সমস্ত যে সমস্ত মাসেল গুলো আছে সেগুলো ঠিকঠাক মানে দে আর ওয়ার্কিং ইন ফুল, মানে ইন প্রপার অর্ডার। সেখানে কি আছে, হি ওয়ান্টস টু সি, কি দেখছে, ইফ এভরি মাসেল ইজ ইন ফুল অফ ওয়ার্কিং অর্ডার, সমস্ত তার মাসেল গুলো সমস্ত ঠিকঠাক কাজে মানে কাজ করছে কিনা সেটা দেখার জন্য সে নিজেকে একটু স্ট্রেচ করে নেয়, স্ট্রেচিং করে নেয়। তারপরে 3 নম্বরে আছে দেখো, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ড অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, ঠিক আছে, অর্থাৎ ক্যাট জানে, ঠিক আছে, কি জানে, যে তার প্রত্যেকটা ল্যান্ডমার্ক সে জানে, ঠিক আছে, কোথায় সে থাকে, তার জিওগ্রাফি সম্পর্কে হি ইজ ওয়েল অ্যাওয়্যার, ঠিক আছে। সেজন্য এখানে কি এফেক্টটা কি হবে, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি অ্যান্ড দ্য ল্যান্ড, এখানে আমরা পড়েছিলাম, সেই জন্য কি জন্য ক্যাট তার নিজের যে জায়গাটা থাকে সেই জায়গাটা ছাড়তে ক্যাট কিন্তু রাজি নয়। যদি আমরা এটাও বললাম যে ক্যাট যদি কোনো ভাড়াটিয়ারা, অর্থাৎ যদি মানে কেউ যদি আসে নতুন বাড়িতে, তারা যদি ক্যাটকে অ্যালাউ করে এখানে রেখে যেতে, ঠিক আছে, তখন সেই ক্যাট কি করে, লাস্টে আমরা দেখলাম সেই ক্যাট কিন্তু আমাদের তাদেরকে একটা থাকার জন্য একটা বোর্ডিং এর জন্য একটা সুটেবল প্লেস করে দেয়, এবং তার সাথে সাথে নিজেও কিন্তু তাদের সাথে কিন্তু মানিয়ে নেয়, কিন্তু সে তার নিজের নতুন জিওগ্রাফি কিন্তু মানে জিওগ্রাফিক্যাল এরিয়া বা নতুন কোনো জায়গাতে কিন্তু তার কান্ট্রি কিন্তু সে ক্যাট ছাড়তে চায় না। সুতরাং এইভাবে আমরা তোমাদের ইউনিট ওয়াইজ 1, 2, 3 যা আছে সেটা আমরা কমপ্লিট করলাম। এরপর তোমাদের রয়েছে গ্রামার। গ্রামারে কিছু সিম্পল কিছু কয়েকটা পোর্শন দেওয়া আছে, সেটা আমরা ডিসকাস করব। দেখো এবার তোমাদের 10 নম্বরে আছে স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ এর আগে আমরা কি করে আসলাম, যে আমরা আগে জয়েন করে আসলাম, এবার কি করব, স্প্লিট করব, অর্থাৎ বিভাজন করব সেন্টেন্স গুলো, তারা জয়েন হয়ে আছে তাদেরকে ডিভাইড করতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ স্প্লিটিং দ্য সেন্টেন্সেস। কি আছে, the postponed they postponed their visit as the program was called off. postponed মানে কি, postponed মানে হচ্ছে স্থগিত রাখা, তারা তাদের প্রোগ্রামটা ভিজিটটা তাদের যাত্রাটা স্থগিত রাখলো, কেন, কারণটা তাদের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা কলড অফ হয়েছিল। এখানে দুটো ভার্ব আছে, তো সুতরাং এখানে এটাকে ডিভাইড কিভাবে করব, এখানে দা প্রোগ্রাম ওয়াজ কলড অফ, প্রোগ্রামটা কি হয়েছিল, কলড অফ করা হয়েছিল, কারণ তারপরে আর সেন্টেন্সে কি, যে দে পোস্টপন্ডেড দেয়ার ভিজিট, ঠিক আছে। বি নম্বরে দেখো যে হ্যাভিং ফট দ্য ব্যাটল হি রিটার্ন ভিক্টোরিয়াস,
অর্থাৎ হ্যাভিং ফট মানে এটা কোন সেন্টেন্সে আছে, এটা সিম্পল সেন্টেন্সে করা আছে, তাই না? সেই জন্য এটা কি করতে হবে, এটা সিম্পল দুটো সেন্টেন্স এর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, আলাদা করতে হবে। হি হ্যাড ফট দ্য ব্যাটল এন্ড হি রিটার্ন ভিক্টোরিয়াস। ঠিক আছে, সি কি বলছে দেখো, হি poured some water into the glass and drank it। অর্থাৎ এন্ড আছে, দেখো এখানে এন্ড আছে মানে এটা কি সেন্টেন্সে জয়েন হয়ে আছে সেন্টেন্সটা, কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স মনে রাখার জন্য কি বলছিলাম, ফ্যান বয়েস ফর অ্যান্ড নট, নাইদার নট বাট অর ইয়েস অর ইয়েট আর সো। ঠিক আছে, এখানে এন্ড আছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা কি আছে, হি poured some water into the glasses ফুল স্টপ হি drank the water। ঠিক আছে, তারপর দেখো ডি, হি ওয়াজ অ্যাফ্রেড লিস্ট হি বি প্রুভড গিলটি। ঠিক আছে, এটা কি স্প্লিট করলে কি হবে, হি মাইট বি প্রুভেন গিলটি, সে অবশ্যই, মাইট জোর দিচ্ছে, হি মাইট বি প্রুভেন, সে গিলটি প্রমাণিত হবেই, হি মাইট বি প্রুভেন গিলটি, হি ওয়াজ অ্যাফ্রেড, সেই জন্য সে কি ছিল, অ্যাফ্রেড ছিল। ঠিক আছে, এবার দেখো 11 নম্বরে কি রয়েছে তোমাদের, দেখো এবার তোমাদের গ্রামারে একদম লাস্ট, আগেরটা আমরা কি করলাম, আগেরটা আমরা করলাম যে স্প্লিট করলাম, অর্থাৎ দুটো সেন্টেন্স জয়েন ছিল, আমাদেরকে সেটাকে স্প্লিট করতে হয়েছিল। এবার আমরা কি করব, দুটো সেন্টেন্স যেটা আলাদা আলাদা হয়ে রয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা কি করব, এটা আবার জয়েন করব। প্রথমে কি আছে, হি ইজ ওয়াইজ এন্ড হি ইজ ব্রেভ, তাহলে এখানে কিন্তু দুটোই ভার্ব কিন্তু হি, একই ব্যক্তি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের পার্টিকুলারলি কিন্তু এখানে বলে দেয়নি তোমাকে কমপ্লেক্স করতে হবে, কম্পাউন্ড করতে হবে বা সিম্পল করতে হবে, তোমাকে জাস্ট এটা কি বলতে হবে যে সিঙ্গেল সেন্টেন্সে করতে হবে। মানে তুমি তিনটি ইউজই করতে পারো, সিম্পলের যে সমস্ত নিয়ম আছে সেগুলোও করতে পারো, ফ্রেজ ইন অ্যাপোজিশন করতে পারো। ঠিক আছে, তারপর তোমার প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে পারো, পাস্ট পার্টিসিপল দিয়ে করতে পারো, কম্পাউন্ড দিয়ে করতে পারো, কমপ্লেক্স দিয়ে করতে পারো। ঠিক আছে, সুতরাং তোমার ইচ্ছা মতো। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে কি আছে যে হি যেহেতু আছে সেজন্য হি হু ইজ ব্রেভ এন্ড ওয়াইজ, কমপ্লেক্স সেন্টেন্স আমরা কনভার্ট করে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? সেকেন্ডটা দেখো, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ বাই দ্য রিভার। অর্থাৎ আমার গ্র্যান্ডফাদার, আমার দাদু কোথায় থাকে, একটা বড় একটা বাড়িতে, যা বাড়িটা কি নদীর পাশে, বাই দ্য রিভার। তাহলে এখানে কি করেছে, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ, ঠিক আছে, হুইচ ইজ বাই দ্য রিভার। ঠিক আছে, হুইচ মানে কোনটা, তা সেই বাড়িটাই হচ্ছে রিভারের পাশে। ঠিক আছে, তারপরে সি দেখো, আই গট এ নিউ বুক আই ফেল্ট হ্যাপি, প্রথমটার মতো সেম, যে আই ফেল্ট হ্যাপি কখন, হোয়েন আই গট এ নিউ বুক। অর্থাৎ এখানে কি, এটা কি আমরা কি করলাম, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করলাম। কমপ্লেক্স সেন্টেন্স এখানে হোয়েন মানে আছে এটা কি, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, কারণ টাইমকে মেনশন করছে। এই যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ছোট্ট ছোট্ট গ্রামার। ঠিক আছে, এগুলো মিক্স আপ করে দেওয়া আছে। আমরা যখন গ্রামারের যখন প্রত্যেকটা সিরিজ করব তখন এগুলো কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের যে ডাউট আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো যেহেতু তোমাদের বইয়ের আছে সেই জন্য এগুলো করানো। এবার তারপর দেখো মুস্কান ইজ সিক, অর্থাৎ মুস্কান হচ্ছে অসুস্থ। সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, অর্থাৎ মুস্কান হচ্ছে অসুস্থ, দ্যাটস ওয়াই সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। সেজন্য কি বলছে, মুস্কান হু ইজ সিক। ঠিক আছে, অর্থাৎ মুস্কান কে, মুস্কান হচ্ছে, সে হচ্ছে অসুস্থ, কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। বোঝা গেল? এখানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটাও আমরা কি করলাম, এটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কিন্তু করলাম, এবং অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স যে আগে যে স্প্লিট করলাম এখানে আমরা সিঙ্গেল সেন্টেন্স করলাম, কিন্তু কোনো পার্টিকুলারলি কোনো নাম দেওয়া নেই। ঠিক আছে, জাস্ট সিম্পল সেন্টেন্স আমরা এটা কনভার্ট করলাম। এইভাবে আমরা কি করলাম, দ্য ক্যাটের সমস্ত যে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 যে কম্প্রিহেনশন এক্সারসাইজ সেগুলো আমরা কমপ্লিট করলাম। তার সাথে সাথে আমরা করলাম কি, গ্রামারটাও দেখলাম। এবং এরপরে যে তোমাদের এই টপিক রিলেটেড যে তোমাদের ইয়ে রয়েছে, তোমার রাইটিং রয়েছে, রাইটিংটা রয়েছে তোমার, ইউ আর এ সেক্রেটারি অফ ইউর লোকাল ক্লাব মেম্বার, ক্লাব, তুমি হচ্ছে সেই ক্লাবের একটা লোকাল সেক্রেটারি। সুতরাং ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ বা ওপেন এ লাইব্রেরি ইন ইউর এরিয়া, তোমার এরিয়াতে একটা লাইব্রেরি খুলতে চাও। দ্যাটস ওয়াই ইউ আর রিকোয়েস্টিং বা আর্জিং দ্য পিপল টু কন্ট্রিবিউট টু পারচেজ সাম বুকস।
সুতরাং লাইব্রেরি তো এমনি এমনি হবে না, বই ছাড়া তো লাইব্রেরি চলবে না। সেজন্য কিছু লোককে তুমি মানে আজ অর্থাৎ রিকোয়েস্ট করবে কি জন্য, যে কিছু ডোনেট করতে, যাতে বই নিয়ে এসে সেই লাইব্রেরিতে রাখা যায়। অর্থাৎ লাইব্রেরি জানো, তবে একটা হচ্ছে মানে ট্রেজার, মানে ট্রেজার হাউস বলা যায়, একদম জ্ঞানের ট্রেজার হাউস অফ নলেজ, তাই তো। সুতরাং প্রত্যেকটা লোকালিটিতে লাইব্রেরি থাকা কিন্তু একটা খুবই একটা মানে বাঞ্ছনীয় ব্যাপার। তো এই যে তোমাদের রাইটিংটা রয়েছে, এই রাইটিংটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে পিডিএফ আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যে ভিডিওটা করব সেটা তোমাদের ক্লাস 10 এর আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্ট যে তোমার কবিতাটা রয়েছে দ্য স্নেল, ঠিক আছে, স্নেল সম্পর্কে আমরা পড়বো। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং কোনো রকম যদি মানে প্রবলেম থাকে তাহলে ইউ ক্যান ফিল ফ্রি টু আস্ক মি ইন মাই কমেন্ট সেকশন। ঠিক আছে, সো স্টিল দেয়ার, স্টে কানেক্টেড and stay tuned, keep learning and subscribe my channel Radical Learning. Thank you for watching.